সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইন করছে এমন 4টি শেয়ার নিয়ে আলোচনা করব এবং এই শেয়ারগুলো 50 থেকে 60% আপট্রেন্ড করার সম্ভাবনা তৈরি করেছে বিধায় এই স্টক চার্টটির অ্যানালাইসিস করছি। আশা করছি ভিডিওটিতে আপনাদের উপকারে আসবে। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে অ্যাপেক্স ফুডস। তো বর্তমানে আমরা যদি অ্যাপেক্স ফুডসের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 297 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 271 টাকাতে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাপেক্স ফুডসের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 336 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 367 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে অ্যাপেক্স ফুডসের সেটি রয়েছে 398 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলস্টিকটি লক্ষ্য করি অ্যাপেক্স ফুডসের তাহলে দেখতে পাচ্ছি একটি গ্রিন ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের তুলনায় ভলিউমটি একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং লেনদেনের পরিমাণটিও বিগত দিনের তুলনায় বেশি হয়েছে। তো যাই হোক, আমরা যদি এখন অ্যাপেক্স ফুডসের আরএসআইটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি 47 পয়েন্টের কাছে সাপোর্ট পেয়ে এখানে বর্তমানে আপট্রেন্ড করেছে এবং 55 পয়েন্টের কাছে কিন্তু অবস্থান করছে। তো আরএসআইটি একটি ভালো অবস্থানে রয়েছে। তো অ্যাপেক্স ফুডস যদি আপট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে পদক্ষেপ রয়েছে এটি রয়েছে 59 পয়েন্টের কাছে এবং তার পরবর্তী গন্তব্য যদি আপট্রেন্ডে যায় সেখানে রয়েছে 76 পয়েন্টের কাছে। তো যাই হোক, আরএসআইটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স ফুডসের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ড মুখ এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের এই যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অ্যাপেক্স ফুডসের তাহলে গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং বিগত দিনের যে হিস্টোগ্রামের ভলিউমের নেতিবাচক দিনটিকে পার করে আজকে পজিটিভ একটি সিগন্যাল আমরা পেয়েছি। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারটি সবকিছু ঠিক আছে, আরএসআইটিও কিন্তু আপট্রেন্ডমুখী এবং আরএসআইটির বর্তমান যে 55 পয়েন্টের অবস্থান করছে এখান থেকে কিন্তু বড় ধরনের একটি ইনক্রিজমেন্ট করার সম্ভাবনা রয়েছে আরএসআইর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যান্ডেলটি যদি আপট্রেন্ডে যায় সেখানে কিন্তু আমাদের 376 বা 67 টাকা পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি সম্ভাবনা তৈরি করেছে। তো আমরা যদি এই স্টকটিতে দেখে শুনে বুঝে যদি ভালোভাবে বিনিয়োগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একটি ভালো একটি প্রফিট পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু একটি সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। বিগত দিনে কিন্তু এই সাপোর্ট লাইনটিকে কিন্তু ব্রেক করতে পারেনি অ্যাপেক্স ফুডসের। তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না, আমি আমার এই ভিডিওটি জাস্ট স্টাডি পারপাসে তৈরি করেছি। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে মুন্নু সিরামিক। তো আমরা যদি এখন মুন্নু সিরামিকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে 101 টাকাতে, পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে 97 টাকাতে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করি মুন্নু সিরামিকের তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 112 টাকাতে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে মুন্নু সিরামিকের সেখানে রয়েছে 118 টাকাতে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে 124 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করার পরে আমরা যদি ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গ্রিন একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম আপট্রেন্ড করছে এবং লেনদেনের পরিমাণটি বিগত দিনের তুলনায় কিন্তু স্ট্রংলি অনেক বেশি হয়েছে। তো দর্শক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বিগত দিনে 47 পয়েন্টের এখানে সাপোর্ট পেয়ে কিন্তু একটি বড় ধরনের আপট্রেন্ড করেছে এবং বর্তমানে 57 পয়েন্ট পর্যন্ত অবস্থান করছে। তো যদি আপট্রেন্ডমুখী থাকে আরএসআইটি সেক্ষেত্রে পরবর্তী টার্গেট হতে পারে 63 পয়েন্ট, এর পরবর্তী অবস্থান হতে পারে 74 পয়েন্ট এবং সর্বোচ্চ কিন্তু বিগত দিনে আমাদের 98 পয়েন্ট পর্যন্ত কিন্তু এই আরএসআইটি উঠেছিল। তো বর্তমানে যে আরএসআইটি বর্তমান অবস্থান 57 পয়েন্টের কাছে রয়েছে এখান থেকে কিন্তু বড় ধরনের আপট্রেন্ড করার একটি স্কোপ রয়েছে স্টকটির। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ঊর্ধ্বমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো বিগত দিনে একটি ক্রসওভার করে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপট্রেন্ডে গিয়েছে, তো এটি একটি পজিটিভ লক্ষণ। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মুন্নু সিরামিকের বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে একটি পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে এবং মার্কেটটি কিন্তু আজকে মুন্নু সিরামিকের ভালো গিয়েছে। তো যেহেতু আমাদের এমএসিডি ক্রসওভারটি ভালো অবস্থানে রয়েছে এবং
আরএসআইটিও ভালো একটি অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আশা করতে পারি আমরা এই স্টকটি, যেহেতু আরএসআইটি ভালো একটি বড় ধরনের আপট্রেন্ড করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে 118 বা 124 পয়েন্ট বা 122 টাকাতে কিন্তু হিট করার একটি সম্ভাবনা রয়েছে, থাকতে পারে বলে আমি ধারণা করছি মুন্নুস সিরামিকের ক্ষেত্রে। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে লিগ্যাসি ফুটওয়্যার। তো আমরা যদি এখন লিগ্যাসি ফুটওয়্যারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে লিগ্যাসি ফুটওয়্যারের 75 টাকাতে এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 63 টাকাতে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে লিগ্যাসি ফুটওয়্যারের এটি রয়েছে 92 টাকাতে। তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 109 টাকাতে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 126 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি লিগ্যাসি ফুটওয়্যারের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং এখানে কিন্তু একটি হায়ার হাই ক্রিয়েট করেছে 82 টাকাতে এবং স্টকটি ডে ক্লোজ করেছে 80 টাকাতে। তো যাই হোক, আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ভলিউমের রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছিল সেটিকে রিকভারি করে গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করেছে এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় বেশি হয়েছে। তো আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনে যে ক্যান্ডেলটি পেয়েছিলাম এখানে একটি সাপোর্ট ক্রিয়েট করে তারপর কিন্তু আবার আজকে আপ ট্রেন্ডে গিয়েছে। তো এই আমাদের 75 টাকার যে সাপোর্ট লাইনটি এটি কিন্তু একটি স্ট্রং একটি সাপোর্ট লাইন। তো যাই হোক, আমরা যদি এখন লিগ্যাসি ফুটওয়্যারের আরএসআইটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি লিগ্যাসি ফুটওয়্যারের আরএসআইটি বর্তমানে 50 পয়েন্টের কাছে ছিল, সেখান থেকে আজকে আপ ট্রেন্ড করে আমাদের আরএসআইটি 57 পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছে। তো যদি পরবর্তীতে আবারও এই স্টকটি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হচ্ছে 63 পয়েন্টের কাছে, তার পরবর্তী গন্তব্য হচ্ছে 71 পয়েন্টের কাছে এবং সর্বোচ্চ কিন্তু আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে 80 পয়েন্টের পর্যন্ত আপ ট্রেন্ড করেছে। তো আরএসআইটি ভালো একটি অবস্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যারের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা যদি এখন লিগ্যাসি ফুটওয়্যারের এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্ট্রংলি আপ ট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের এমএসিডি ক্রসওভার ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডে গিয়ে নিয়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি একটি ক্রসওভার করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ড করেছে, এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ। তো যাই হোক, আমাদের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে ধীরে ধীরে স্টকটি স্ট্রংলি আপ ট্রেন্ড করছে এবং এমএসিডি ক্রসওভারের ভলিউমটি একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো আশা করা যায় স্টকটির এমএসিডি ক্রসওভার বা আরএসআইটি একটি ভালো অবস্থানে রয়েছে এবং ক্যান্ডেলটির বর্তমান অবস্থানটিও কিন্তু একটি ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা যদি স্টকটিকে ভালোভাবে বুঝে শুনে তারপরে বিনিয়োগ করতে পারি তাহলে একটি ভালো একটি অবস্থানে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে স্টকটির। তো স্টকটি বর্তমান যে অবস্থানে রয়েছে আশা করছি স্টকটি 109 টাকার এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং ব্রেকআউট করে 117 টাকা পর্যন্ত আপ ট্রেন্ড করার সম্ভাবনা তৈরি করতে পারে বলে আমি ধারণা করছি। তো আমি আবারও বলছি, আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না, আমি জাস্ট এই ভিডিওটি আমার স্টাডি পারপাসে তৈরি করেছি। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে ফুয়াং ফুড। তো আমরা প্রথমে একটু ফুয়াং ফুডের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ফুয়াং ফুডের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 26 টাকা 40 পয়সায়, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 23 টাকা 50 পয়সায়। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, ফুয়াং ফুডের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 32 টাকায়, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 36 টাকা এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 40 টাকার কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে ক্যান্ডেলটি একটি ড্রাগন ফ্লাই ডজি ক্রিয়েট করে রয়েছে এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় কিন্তু বেশি হয়েছে ফুয়াং ফুডের। তো এটি কিন্তু পজিটিভ একটি লক্ষণ। তো আমরা যদি এখন ফুয়াং ফুডের আরএসআইটির দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে আরএসআইটি বর্তমানে স্টেবল ছিল 44 পয়েন্টের কাছে, সেখান থেকে কিছুটা রিকভারি করে 55 পয়েন্টের কাছে আপ ট্রেন্ড করেছে, 1% বেড়েছে। যাই হোক, তারপরেও কিন্তু আমরা পজিটিভ একটি আশা করছি, যেহেতু 45 পয়েন্টের কাছে অবস্থান করছে, এখান থেকে কিন্তু ফুয়াং ফুড বড় ধরনের একটি আপ ট্রেন্ড করার সুযোগ পাচ্ছে। ফুয়াং ফুডের আরএসআইটি যদি এই আপ ট্রেন্ডের ধারা বজায় রাখতে পারে, তার পরবর্তী টার্গেট হচ্ছে 53 পয়েন্ট বা 54 পয়েন্ট পর্যন্ত, তার দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে বা আপ ট্রেন্ডের 61 পয়েন্ট পর্যন্ত এবং সর্বোচ্চ কিন্তু 70 পয়েন্ট বা 72 পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করার ক্ষমতা রয়েছে ফুয়াং ফুডের। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি বর্তমানে স্টেবল অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু স্টেবল অবস্থানে রয়েছে। তো এখান থেকে কিন্তু কোনো পজিটিভ সিগন্যাল না পেলেও বিগত দিনে কিন্তু একটি স্ট্রংলি একটি ক্রসওভার ক্রিয়েট করে কিন্তু ফুয়াং ফুড আপ ট্রেন্ডে গিয়েছে, এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালি রিকভারি করে ধীরে ধীরে কিন্তু স্টকটি আপ ট্রেন্ডমুখী হচ্ছে এবং
গ্রিন একটি ভলিউম বর্তমানে ক্রিয়েট করে অবস্থান করছে। তো যাই হোক, ফুয়াং ফুড কিন্তু আমাদের এমএসিডি ক্রসওভার থেকে পজিটিভ কিছু সিগন্যাল পাচ্ছি, আরএসআই থেকেও কিন্তু আমরা কিছুটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং আরএসআইটি কিন্তু আপট্রেন্ড করার বড় ধরনের একটি জায়গা রয়েছে আরএসআইয়ের ক্ষেত্রে। এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের ক্যান্ডেলটি এটি ড্রাগন ফ্লাই ডজি ক্রিয়েট করে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই স্টকটি একটু অবজার্ভে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। তো যেহেতু আমাদের এইখানে 26 টাকা 40 পয়সা একটি সাপোর্ট জোন রয়েছে, তো সেখানে আমরা একটু এই 26 টাকা 40 পয়সা এই সাপোর্ট লাইনটিকে নিচে ব্রেকআউট করে ফেলে কিনা সেটিকে একটু ভালোভাবে লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেব। তো এই স্টকটিকে বর্তমানে যদি আমরা একটু ওয়াচ লিস্টে রাখতে পারি ভালোভাবে এবং সুযোগ সুবিধা মতো সময় আমরা এই স্টকটিতে যদি বিনিয়োগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভালো ধরনের একটি প্রফিট একটি অ্যাচিভমেন্ট করার একটি সম্ভাবনা তৈরি করতে পারে স্টকটি। তো যেহেতু ড্রাগন ফ্লাই ডজি ক্রিয়েট করে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আগামী কার্যদিবসে আপস এবং ডাউনের মাধ্যমে যে কোনো একটি গন্তব্য যেতে পারে। সেজন্যই আমি বলেছি এই স্টকটিকে আগামী কার্যদিবসে আপনারা একটু অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো আশা করছি যেহেতু আমাদের এমএসিডি ক্রসওভার এবং আরএসআইটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে এই ফুয়াং ফুডের ক্ষেত্রে, সেখানে আশা করছি যে আপট্রেন্ডমুখী থাকবে এবং যেহেতু আমাদের আরএসআইটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে ফুয়াং ফুডের 40 টাকা পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি সক্ষমতা থাকার সম্ভাবনা তৈরি করছে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখন তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না, আমি জাস্ট এই ভিডিওটি স্টাডি পারপাসে তৈরি করেছি। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।